হবিগঞ্জ বানিয়াচংয়ের গড়ের খাল 2022-23 অর্থবছরে 7,12,00,000 টাকায় 31.6 কিলোমিটার খাল পুনরুদ্ধার ও খনন প্রকল্প বাস্তবায়ন করে পানি উন্নয়ন বোর্ড। কথা ছিল সারা বছর খালের পানি থাকবে, যা থেকে সহজেই জমিতে সেচ দিতে পারবেন স্থানীয় কৃষক। তবে খননের 1.5 বছরেই দেখা গেল ভিন্ন চিত্র। পানি তো দূরের কথা, খাল খননের চিহ্ন খুঁজে পাওয়া কঠিন। খনন কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ তোলেন স্থানীয়রা। আলামিন খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অসংখ্য জায়গাতে ম্যাপ অনুযায়ী খাল খনন করা হয় নাই, যে কারণে মানুষের বাড়িঘর এখন ভেঙে খালের মধ্যে বিলীন হচ্ছে। খাল যে পজিশনে হুদার কথা আছে, পজিশনে হুচ্ছে না। এরা হালকা মাটি মনে করো জাবজুব সাফ করিয়া এরা অল্প মাটি টাইনে টুনিয়ে দেয়া তুই গেছি গিয়ে। আমাদের এমপি সাহেব আছে, চেয়ারম্যান সাহেব আছে, উপজেলা আছে, তারা কোনো কাজ করায় না। 31.6 কিলোমিটারের মধ্যে অর্ধেক খনন করেই শেষ করা হয় প্রকল্প। আবার প্রধান খাল বাদ দিয়ে খনন করা হয়েছে অপ্রয়োজনীয় শাখা খাল। খননকৃত মাটি খালের পাশে রাখায় বছর না যেতেই পুনরায় ভরাট হয়ে যায় পুরো খাল। প্রকল্প অনুযায়ী সবুজায়নের জন্য খালের দুই পাশে 4,000 গাছ লাগানোর কথা ছিল, কিন্তু বাস্তবে লাগেনি একটিও। পুরো টাকাই অপচয় আর লুটপাটের দাবি স্থানীয়দের। 2023 সালে গড়ের খাল খনন শুরু হয়েছিল। আমরা অনেক আশা নিয়ে বুক বেঁধেছিলাম যে কৃষকের মুখে হাসি ফুটবে, আমরা সেচের পানিগুলা গড়ের খাল থেকে দিতে পারবো, কিন্তু অপরিকল্পিত খাল খননের কারণে এখন গড়ের খালের বেশিরভাগ জায়গাতে পানি নাই এবং অসংখ্য জায়গাতে ম্যাপ অনুযায়ী খাল খনন করা হয় নাই, যে কারণে মানুষের বাড়িঘর এখন ভেঙে খালের মধ্যে বিলীন হচ্ছে। আমরা অনেক জায়গায় দেখেছি যে গড়ের খাল সঠিকভাবে খনন করা হয় নাই, অনেক জায়গাতে খালই খনন করা হয় নাই। বাই আপনার একটা মাদ্রাসা আছে ওই যে পল্লী বিদ্যুতের দিকে, ওইদিকে আপনার খাল খনন করা হয় নাই। ওনারা বলতেছে ওইখানে নাকি ম্যাপের মধ্যে খাল নাই। বর্তমান সরকার, তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি জানাই আবার পূর্ণ খনন যাতে গড়ের খালটা হয়, এবং যারা এটার সাথে জড়িত হয়ে লুটপাট করেছে গড়ের খাল খননের মধ্যে, এদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছে বানিয়াচংবাসী। কথা আছে আমরা তো জানিও খনন করার মেশিনও লাগাইছে, সকল হানও কোনো হয়েছে না, কোনো হান হয়েছে, কোনো হান হয়েছে না। খাল যে পজিশনে হুদার কথা আছে, পজিশনে হুচ্ছে না। এরা হালকা মাটি মনে করো জাবজুব সাফ করিয়া এরা অল্প মাটি টাইনে টুনিয়ে দেয়া তুই গেছি গিয়ে। সালো পানি নাইতে হুচ্ছই অল্প তোরা 4টে মাটি ফেলাইছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমরা কইছি বাড়ি ঘর যাইতে রেকর্ড যা আছে হালের সম্পূর্ণ জায়গা, অর্থাৎ রেকর্ড হিসাবে হুদে যাও তোমরা, এটা আর মানে না এরকম না। আমাদের এমপি সাহেব আছে, চেয়ারম্যান সাহেব আছে, উপজেলা আছে, তারা কোনো কাজ করায় না। এখন আমরা মারাত্মক অসুবিধার কারণে এই মানে মাটি দেওয়া কোনো স্থলার মানে একটু সুবিধা। এর আগে একবার উপজেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছিল যে এই জায়গায় কালভার্ট বা তাদেরকে চলাচল করার মতো একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। তো এটা ওনারা তখন আমলে নেন নাই। তো ওনারা, আমরা কিছুদিন আগে এই বিষয়ে কথা বলছিলাম, বলার পরে ওনারা বলছেন যে যদি এরকম না হয়, ওনাদের চলাফেরার ব্যবস্থা করে না দেওয়া হয়, তাহলে ওনারা নিজেরাই মানে বাদ দিয়ে দিবে এই জায়গায় বা বন্ধ করে দিবে। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার দাবি, নানা প্রতিবন্ধকতার কারণে পুরো খাল খনন করা সম্ভব হয়নি। তবে ঠিকাদার 70% কাজ সম্পন্ন করেছে, বিল দেওয়া হয়েছে 54%। বাকি টাকা মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে। 7,16,00,000 টাকার কন্ট্রাক্ট ভ্যালু ছিল। পরবর্তীতে ঠিকাদার কাজ করার পরে বিল পেয়েছে 4,02,00,000। তো যেহেতু তারা কাজটি মানে ফুল সেকশনে করতে পারেনি, আমরা মেজারমেন্ট করে যতটুকু পেয়েছি সেগুলোর উপরে আমরা বিল দিয়েছি। আমাদের টাস্কফোর্স মেম্বারও আসছিলেন ঢাকা থেকে, তারাও মেজারমেন্ট করেছে। তো ওই অনুযায়ী আমরা 4,16,00,000, যেটা পার্সেন্টেজ করে দ্বারা 56%, তারা 56% বিল পেয়েছে আর কি, সেই অনুযায়ী। তো আমরা গাছ লাগাতে পারিনি, কারণ এখানে বিভিন্ন হাওর অঞ্চলে যারা ধান ফসল ফলায় তারা আসলে চাচ্ছে না যে এখানে গাছ লাগে, কারণ ছায়ার বিষয়টা চলে আসে। তারা হয়তোবা তারা চাচ্ছে না এখানে গাছ লাগে। অনেক গাছ পরবর্তীতে চেষ্টা করেছিলাম প্রথমে লাগাতে, কিন্তু পরবর্তীতে আমরা লাগাতে পারিনি। এখানে যে এটা তো আমাদের ওভারঅল একটা বাংলাদেশের একটা আমব্রেলা প্রজেক্ট বলতে পারেন। এটা হচ্ছে ছোট নদী খালের প্রকল্প, এটা সারা বাংলাদেশেই চলমান। দেখা গেছে যে আমরা যদি খাল এই জায়গাটায় টাকা খরচ করতে না পারি, এই টাকাটা হয়তো অন্য কোনো জেলার অন্য কোনো খালে এটা খরচ করা হয়েছে আর কি। এটা আমাদের প্রকল্প পরিচালক মহোদয়
বিষয়গুলো অ্যাডজাস্ট করে আর কি। যেহেতু আমরা এখানে খরচ করতে পারিনি, বাকি টাকা হয়তো অন্য কোনো জেলার কোনো খালে খরচ করা হয়েছে। এশিয়ার বৃহত্তম গ্রাম হিসেবে পরিচিত হবিগঞ্জের বানিয়াচং গ্রামের চারপাশ ঘিরে 19.2 কিলোমিটারের খাল গ্রামের ঐতিহ্য, স্থানীয়দের কাছে যা গড়ের খাল নামে পরিচিত। ইস্তিয়াক হোসেন, এটিএন নিউজ।